গত 22 মার্চ শনিবার ভারতীয় জনতা পার্টির পাড়া বিধানসভার পক্ষ থেকে নবনির্বাচিত পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতোর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বা এই অনুষ্ঠানকে বিজেপির দলীয় কর্মীদের মিলন সম্মেলনও বলা যায়। পাড়া বিধানসভার পক্ষ থেকে জেলা সভাপতিকে বাজনার মাধ্যমে স্বাগত জানিয়ে নিয়ে আসেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ও বিজেপির সকল দলীয় কর্মীবৃন্দরা। জেলা সভাপতি এসেই তিনি কতটা মাটির মানুষ তা তিনি বুঝিয়ে দেন রাজ্য কমিটির সদস্য বিকাশ ব্যানার্জিকে প্রণাম করে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতেই প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন, পুষ্প নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং তারপর পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি মহাশয় জেলা সভাপতিকে উত্তরীয় ফুলের তোড়া এবং মৌতোড়ের জাগ্রত মা কালীর ফটো প্রদান করে সম্মাননা জানান। এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলের সহযোগিতায় বন্দে মাতরম গানের মাধ্যমে অনুষ্ঠানটি আলাদা মাত্রা পায়। এরপর সকলেই আসন্ন বিধানসভায় কিভাবে একজোট হয়ে কাজ করতে হবে সকলকে তার বার্তা দেন এবং পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলেন বর্তমান রাজ্য সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন পাড়া বিধানসভার যে দুটি ব্লক তৃণমূলের হাতে রয়েছে তা সন্ত্রাসের হাতে রয়েছে এবং একই সাথে জেলা সভাপতিও বলেন বর্তমান রাজ্য সরকারকে কিছু জেহাদিরা গ্রাস করেছে, তাই আসন্ন বিধানসভাকে পাখির চোখ হিসেবে লক্ষ্য রেখে কাজ করতে হবে। এছাড়াও শঙ্কর মাহাতো বলেন নবনির্বাচিত জেলা সভাপতি হয়ে তিনি কতটা খুশি তাও তিনি জানান। সবশেষে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ও জেলার সহসভাপতি রাজেশ চিন্না, অসীম চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য বিকাশ ব্যানার্জি, বিদ্যাসাগর চক্রবর্তী, মণ্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ মণ্ডল সহ সকল দলীয় কর্মীবৃন্দরা। সুপর্ণা দেওঘরিয়ার রিপোর্ট, জঙ্গল। পশ্চিমবঙ্গের চারিদিকে মানুষ প্রাণায়াম করছে। আপনারা বিধানসভা দেখছেন, বিধানসভার ভিতরে লড়াই আর বিধানসভার বাইরে লড়াই, উত্তেজনায় ভরপুর, মানুষ সমর্থন করছে। কিন্তু একদল সন্ত্রাস, মিথ্যাবাদী, ঠকবাজি, মানুষকে ভুল বুঝিয়ে মানুষের সম্মান নিয়ে হানি করা, নারীদের সম্মান নেই, সেই দলের এখন সরকার পেয়েছে। আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ যে এই সরকারকে আমরা উৎখাত করে ছাড়ব। আমরা 21 দুটি বড়কে তৃণমূলের হাতে, সন্ত্রাসের হাতে, তারা মানুষকে ভুল বুঝিয়ে এই কিছুদিন আগে আবাস যোজনার টাকা গরিব মানুষ কাছ থেকে লুট নিয়ে যে টাকাটা 5,500 টাকা করে নিয়েছে তার মধ্যে 20,000 15,000 টাকা এখন পর্যন্ত তারা আদায় করতে শুরু করে দিয়েছে। হসপিটালের টয়লেটের অবস্থা দেখুন, আমরা বলতে গেলে ভুটফট করে নেন। আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন নিয়ে আমরা বলতে গেলে শুনে নাই, কিন্তু 2026-এ যারা থাকবে কোথায় আর বেশি দিন নাই, এই সরকার শেষের দিকে। তাই জন্য বন্ধুগণ, পশ্চিমবঙ্গ যে সরকার চলছে সেই সরকার যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, যে বিচারধারায় তৈরি হয়েছিল, যাদের নেতৃত্বে ছিল, সেই বিচারধারা ওদের নেই। সেই উদ্দেশ্য থেকেও তারা সরে গেছে এবং যারা নেতৃত্ব আছে সেই নেতৃত্ব হাতেও আর তাদের সংগঠনের রাস নেই। কাদের হাতে চলে গেছে? শওকত মোল্লা, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ, এইরকম জেহাদি নেতাদের হাতে তৃণমূলের রাস্তা কিন্তু বন্ধু চলে গেছে। তারা যেভাবে এমন একটা দলের জেলা সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এমন একটা দল যেখানে বিদ্যাসাগরদার মতন নেতৃত্বের সাথে আমি এতদিন কাজ করেছি। সামনে আমাদের বিধায়ক নদিয়াদা আছেন এবং এইভাবে সবাই একত্রিত হয়ে একসাথে আমরা আজকে মিলিত হয়েছি। খুবই আনন্দের বিষয়, ভালো লাগছে। আমি দলে যুক্ত হয়েছি আপনার
98 থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করতে শুরু করতে ছোট ছোট দায়িত্ব করতে করতে আজ এই জেলায় মানে এই জায়গায় আছি। গত বিধানসভা ভোটে এলাকাতে আপনাদের ভালো ফলাফল হয়েছে, কিন্তু বাঘমুন্ডি, বান্দোয়ান আর মানবাজারে অতটা হয়নি। আসন্ন বিধানসভায় কী রকম আশা করছেন সেই কেন্দ্র? 26 বিধানসভায় আমাদের পুরুলিয়া জেলার যে 7টা সাংগঠনিক বিধানসভা এবং সামনের 2টো বান্দোয়ান এবং রঘুনাথপুর, মোট 9টা বিধানসভা, আমরা 9টাই বিধানসভায় জিতবো এবং ভালো মার্জিনে জিতবো, বিপুল ভোটে জিতবো। লোকসভা নির্বাচনে আপনারা বেশ কয়েকটি জায়গায় আপনারা পিছিয়ে গেছেন, সেই জায়গায় কি সাংগঠনিক আপনাদের মনে হচ্ছে যে আবার ওই জায়গায় আপনারা শান্তিপূর্ণ করতে পারবেন? সেটা এই যে মানে কিছুদিন গেল, সেটাই আমরা আমাদের কোথায় কি খামতি ছিল না ছিল আমরা সেটা ঠিক করে নিয়েছি এবং আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেখানে খামতি ছিল সেটা ভরপাই করে আমরা জেলার 9টা বিধানসভায় জিতবো এবং ভালো মার্জিন। আপনাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। পাড়া বিধানসভা আমাদের এই এলাকাটা বরাবরই বিজেপির জন্য উর্বর মাটি। 18 থেকে আপনারা দেখতে আসছেন, প্রত্যেকটা নির্বাচনে আমরা একবারও এখানে পিছাইনি, আমরা লিড নিয়েই চলেছি। 26-এ আমরা আরও বিপুল ভোটে এখান থেকে জিতব। আপনার দলীয় কর্মী এবং সহকর্মীদের কি বার্তা দেবেন? বার্তা